রাউন্ড অফ 16 ব্রাজিলের প্রতিপক্ষ নর সুইডেনকে হারালো ফ্রান্স। জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারালো বাংলাদেশ। বিশ্বকাপের নকআউট পর্বের শেষ 32-এর বাধা টপকে শেষ 16 প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের এবার মুখোমুখি হতে হচ্ছে এক কঠিন মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক চ্যালেঞ্জের। শেষ 16তে ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপের পরাশক্তি নরওয়ে। এর আগে রাউন্ড অফ 32 ম্যাচে জাপানের বিপক্ষে বেশ কঠিন পরীক্ষা দিতে হয়েছে কার্লো আনচেলত্তির ব্রাজিলকে। ম্যাচের একদম শেষ মুহূর্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির নাটকীয় গোলে 2-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্যদিকে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়েও তাদের ম্যাচটি জিতেছে 2-1 ব্যবধানে, যেখানে 86 মিনিটে জয়সূচক গোলটি করেন দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্দ। কেন এই ম্যাচটি ব্রাজিলের জন্য বড় পরীক্ষা? কাগজে কলমে ব্রাজিল সবসময়ই ফেভারিট, তবে নরওয়ের বিপক্ষে ইতিহাস কিন্তু ব্রাজিলের পক্ষে কথা বলছে না। ফুটবল ইতিহাসের এক অদ্ভুত পরিসংখ্যান হল বিশ্বের একমাত্র দল হিসেবে নরওয়ের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও কখনও জয়ের মুখ দেখেনি ব্রাজিল। দলের অতীত 4 বারের দেখায় নরওয়ে জিতেছে 2টিতে এবং বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। এর মধ্যে রয়েছে 1998 সালের বিশ্বকাপে গ্রুপ পর্বের সেই ঐতিহাসিক ম্যাচ, যেখানে ব্রাজিলকে 2-1 ব্যবধানে হারিয়েছিল নরওয়েজিয়ানরা। হালান্দ, ওডিগার্ড বনাম ভিনিসিউস রদ্রিগো। আগামী রোববারের ম্যাচে মূল আকর্ষণ হতে যাচ্ছে নরওয়ের আক্রমণভাগের প্রাণ এর্লিং হালান্দ এবং মাঝমাঠের জেনারেল মার্টিন ওডিগার্ডের সাথে ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোদের দ্বৈরথ। চলতি বিশ্বকাপে হালান্দ ইতিমধ্যেই দুর্দান্ত ফর্মে আছেন এবং গ্রুপ পর্বেই একাই 4টি গোল করেছেন। ব্রাজিলের রক্ষণভাগের জন্য হালান্দকে আটকে রাখা হবে সবচেয়ে বড় কাজ। অন্যদিকে জাপানের মতো দলগুলো যখন ডিফেন্সের নিচে এসে বা স্পার্ক করে খেলে, তখন ব্রাজিলের আক্রমণভাগ কিছুটা খেই হারিয়ে ফেলে, যা গত ম্যাচেই প্রমাণিত হয়েছে। নরওয়ে ডিফেন্সে বেশ গোছানো এবং কাউন্টার অ্যাটাকে মারাত্মক। ফলে আনচেলত্তিকে নতুন কোনো কৌশল নিয়েই মাঠে নামতে হবে। বিশ্বকাপের মঞ্চে নিজেদের হেক্সা মিশনের লক্ষ্যে অপরাজিত নরওয়ে জট ব্রাজিল এবার খুলতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়। খেলাধুলার এমন আরও খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর ম্যাচে সুইডেনকে 3-0 ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে ফ্রান্স। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফরাসিদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে একটি শর্ট কর্নার থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর দারুণ ড্রাইভের মাধ্যমে ফ্রান্সকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। 53তম মিনিট ফ্রান্স 2-0 সুইডেন। মাইকেল অলিসের চমৎকার পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ ফরোয়ার্ড ব্র্যাডলি বার্কোলা। 74তম মিনিট ফ্রান্স 3-0 সুইডেন। অলিসের আরও একটি দুর্দান্ত অ্যাসিস্ট থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে। এমবাপ্পের নতুন রেকর্ড। এই ম্যাচে জোড়া গোল করার মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা নিয়ে গেছেন 18-এ। তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মিরোস্লাভ ক্লোসেকে টপকে এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন, শীর্ষে থাকা লিওনেল মেসির চেয়ে মাত্র 1 গোল পিছিয়ে। এছাড়া বিশ্বকাপের নকআউট পর্বে রেকর্ড 10টি গোল করার কৃতিত্ব এখন কেবল এমবাপ্পেরই। আগামী 4 জুলাই ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে প্যারাগুয়ে। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন। প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়, জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বড় হার। হারারে স্পোর্টস ক্লাবের স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসের চরম ব্যাটিং বিপর্যয় এবং জিম্বাবুয়ের পাহাড়সম স্কোরের জবাবে দাঁড়াতে না পেরে ইনিংস ও 85 রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়। ব্যাটিং ব্যর্থতার শুরু। ম্যাচে টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়, কিন্তু প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পেস আক্রমণের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। অভিজ্ঞ মমিনুল হকের সর্বোচ্চ 60 রানের ওপর ভর করে মাত্র 140 রানেই অলআউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের পেসার নিউম্যান নেমোহুরি প্রথম ইনিংসেই 4 উইকেট নিয়ে 10 নামান। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত জবাব দেয় জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া খেলেন 140 রানের এক অনবদ্য ইনিংস। এছাড়া ওয়েসলি মাধেভেরে 77 রান ও ক্রেইগ আরভিন 60 রানের ব্যাটে ভর করে 410 রানের বিশাল স্কোর দাঁড় করায় স্বাগতিকরা।
বাংলাদেশের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম একাই 7 উইকেট শিকার করে এক প্রান্ত আগলে রাখলেও জিম্বাবুয়েকে বড় লিড নেওয়া থেকে আটকাতে পারেননি। ফলে প্রথম ইনিংসেই 270 রানে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও মেলেনি মুক্তি। ইনিংস পরাজয় এড়াতে দ্বিতীয় ইনিংসে 270 রান করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 40 রানে 1 উইকেট হারানো বাংলাদেশ দল তৃতীয় দিনে আরও ব্যাটিং বিপর্যয় পড়ে। মাহমুদুল হাসান জয় 22 রান এবং মমিনুল হক 13 রান দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 30 রান এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম 34 রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির 65 রানে 4 উইকেট বোলিং তোপে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে মাত্র 185 রানেই গুটিয়ে যায়। মাত্র 3 দিনেই ম্যাচটি জিতে নেয় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারের প্রধান কারণ হিসেবে প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রথম ইনিংসে আমরা ঠিকঠাক ব্যাটিং করতে পারিনি, সেটাই মূলত আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তবে কন্ডিশনের অজুহাত না দিয়ে আমাদের পরিকল্পনাগুলো ঠিকভাবে মাঠে বাস্তবায়ন করা উচিত ছিল। মাই নিউজ স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।